নমস্কার বন্ধুরা, চন্দ্রাশিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, শীতকালে কিন্তু দুটো জিনিস ভীষণ ভালো লাগে, এক হচ্ছে পালং শাক আর দুই হচ্ছে গুগুলি। আচ্ছা, পালং শাকেরও অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন আর গুগুলি দিয়েও অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, কিন্তু এই গুগুলি আর পালং শাক দিয়ে যদি একটা নতুন রকমের রেসিপি বাড়িতে বানানো যায় তবে কেমন লাগে খেতে? অসাধারণ সুন্দর লাগে খেতে। তবে বন্ধুরা, আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক ঝটপট এই সুন্দর রেসিপিটি। তার আগে বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিও শেষে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, এতে আমি উৎসাহ পাবো আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার। তবে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই মজাদার রেসিপিটি। প্রথমেই আমি গুগলিগুলো ভালো করে বেছে নেব। অনেক সময় বাছা গুগলি কিনলেও ভালো করে বাড়িতে আরেকবার করে বেছে নিতে হয়। গুগলির কোন কোন অংশটা বাছবো না, প্রথমে যে নাড়ি ভুড়ি একটা কালো অংশ থাকে সেটা বেছে নেব এবং তার সঙ্গে সঙ্গে একটা শক্ত মতন লম্বা অংশ থাকে সেটাও ভালো করে বেছে ফেলে দেব। এইভাবে প্রত্যেকটা গুগলি একটা একটা করে ভালো করে বেছে নিতে হবে। বেছে নেওয়ার পর ভালো করে গুগলিগুলোকে কচলে কচলে ধুতে হবে জল দিয়ে। আমি একবার প্রথমে কচলে ধুয়ে নিলাম, তারপরে আবার জল পাল্টে দিয়ে আবারও ভালো করে কচলে নেওয়ার পর আবার আমি জলটাকে পাল্টে ফেলে দেবো। এইভাবে আমি 3 বার গুগলিগুলো ধুয়ে নেব। তারপর জল চিপে চিপে একদম জলটা চিপে নিংড়ে একটা পাতির মধ্যে সমস্ত গুগলি কটা তুলে নেব। গুগলি পালং রান্নার জন্য যে সমস্ত সবজিগুলো রাখছে সেগুলো ঝট করে দেখে নেওয়া যাক। প্রথমেই তো গুগলি নিয়েছি, তার সঙ্গে নিয়েছি 1.5 খানা মতন মূলো, মানে মাঝারি সাইজের মূলো ছোট ছোট কুচি করে নিয়েছি। একটা মতন বেগুন কুচি করে নিয়েছি, গোটা 8 থেকে 10টা মতন কচু কুচি করে কেটে নিয়েছি এবং দুটো পেঁয়াজ এবং গোটা 8-10টা রসুনের কোয়া স্লাইস করে কেটে নিয়েছি। তারপরে আমি 750 গ্রাম মতন পালং শাক কুচি করে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি। গুগলি পালং বানানোর জন্য যে জোগাড়ের প্রয়োজন জোগাড় তোমাদের মোটামুটি হয়েই গেছে। এবার আমি প্রথমেই যেটা করব, গুগলিগুলোকে একটু সেদ্ধ করে নেব। গুগলিগুলো সেদ্ধ করার সময় আমি 1 বাটি মতন জল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতন নুন এবং 1/3 চামচ মতন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, গুগলি সেদ্ধ করার সময় কখনোই এই জলটা গেলে ফেলে দেবেন না। আমি শেষ পর্যন্ত জলটা যাতে শুকনো হয়ে মরে আসে সেরকমভাবে গ্যাসটা মিডিয়ামে রেখে গুগলিগুলোকে সেদ্ধ করে নেব। জলটা যখন মরে আসবে, মানে জলটা যখন শুকিয়ে যাবে, তখন আমি গুগলিগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পর আমি কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি 1 চামচ মতন সর্ষের তেল দেবো। তারপরে তেলটা একটু যখন ভালো গরম হয়ে যাবে তখন আমি গুগলিগুলো ভেজে নেব। গুগলিগুলো ভাজার সময় কিন্তু আর আলাদা করে আমি নুন হলুদ বা অন্য কোনো মশলা দেবো না, শুধু একবার তেলে বেশ কয়েকবার নাড়াচাড়া করে নেবো, মানে 1 থেকে 1.5 মিনিট মতন নাড়াচাড়া করলেই যথেষ্ট। তারপর ভাজা হয়ে গেলে তারপর আমি গুগলিগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পর কড়াইটা আবারও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতন তেল এবং তার সঙ্গে দেব 1/3 চামচ মতন 5 ফোড়ন এবং 2টো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দেব। তারপরে আমি যে রসুনগুলো কুচি করে রেখেছিলাম 8 থেকে 10টা স্লাইস করে কুচি করা রসুন, সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে একটু কয়েকবার নাড়াচাড়া করার পর আমার যে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কাটা ছিল সেই পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেব। পেঁয়াজগুলো দেওয়ার পরও আমি একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দেব একে একে সমস্ত সবজি কিন্তু আমি একবারে দেব না। প্রথমেই আমি যে সবজিটা দেব সেটা হচ্ছে কচু এবং মূলো, কারণ কচু এবং মূলোটা সেদ্ধ হতে বেশি সময় লাগে, আবার বেগুনটা সেদ্ধ হতে আবার খুব কম সময় লাগে। তাই যেগুলো একটু সময় বেশি লাগে সেই সমস্ত সবজিগুলোকে আগে দিয়ে দেবো। তারপর আমি এর মধ্যে দেব 1/2 চামচ মতন লবণ এবং 1/3 চামচ মতন হলুদ দিয়ে আমি কয়েকবার নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে দেবো। মিনিট 2 মতন ঢাকা দিয়ে রাখার পর আমি আবারও 2-1 বার নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব যে মাঝারি সাইজের একটা বেগুন কেটে রেখেছিলাম সেই বেগুনটা দিয়েও আর কয়েকবার নাড়াচাড়া করব। তারপর যখনই দেখবো একটু গাগুলো ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি এর মধ্যে শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে দেওয়ার পর আমি বেশ কয়েকবার নাড়াচাড়া করে নেব। এরপর একে একে আমি সমস্ত মশলাগুলো অ্যাড করব। প্রথমেই আমি লবণ দেবো, সেটা হচ্ছে 1/3 চামচ। তারপর 1/3 চামচ মতন ধনে গুঁড়ো, 1/3 চামচ মতন জিরে গুঁড়ো আর 1/4 চামচ মতন দেব হলুদ গুঁড়ো এবং
হাফ চামচ মতন চিনি এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, শেষবারে লবণটা দেওয়ার সময় কিন্তু আমাদের পরিমাণটা কমই দিতে হবে, কারণ প্রথমে যেহেতু গুগলি ভাজার সময় এবং কচুমূলো ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম, তাই শেষবারে লবণটা কিন্তু আমাদের পরিমাণটা অনেকটা কম লাগবে। সমস্ত মশলাগুলো দিয়ে আমি শাকটা ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে সেদ্ধ করতে দেব। মোটামুটি 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আরেকবার নাড়াচাড়া করে নেব। তারপর আমি যে গুগলিগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা গুগলিগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ কয়েকবার নাড়াচাড়া করার পর দেখব যে আমাদের সবজিগুলো মোটামুটি সেদ্ধ তো হয়েই এসেছে। আমাদের কচুটা একবার দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা, এবং মূলোটাও দেখে নেব। সমস্তটাই বেশ ভালো রকম আধা সেদ্ধ হয়েই গেছে। এরপর আমি আরও মিনিট 4-5 মতন সেদ্ধ করতে দেব। ঠিক অপেক্ষা করব জলটা যেন একটু মরে যায় এবং গাটা যেন হালকা মাখা মাখা হয়, মানে পুরো শুকনো হলে হবে না, আবার বেশি ঝোল থাকলেও ভালো লাগবে না। আর ঠিক সেই মুহূর্তেই, মানে একদম শেষ মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দেব 4টে মতন চেরা কাঁচা লঙ্কা। মানে রান্নার শেষ মুহূর্তে কাঁচা লঙ্কার যে একটা সেন্ট, সেটা কিন্তু অসাধারণ সুন্দর লাগে খেতে। এবারে বন্ধুরা, আপনারা দেখে বুঝতে পারছেন শাকটা আমাদের বেশ শেষের দিকে, মানে একদম সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে এবং শাকের যে জলটা ছিল, মানে সেই ঝোলটাও অনেকটা মরে গেছে। ব্যাস, এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে দেব। দাঁড়াও বন্ধুরা, আমার রান্না কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। আমি শেষ মুহূর্তে যেটা করব, একটা ছোট্ট বাটি নিয়ে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতন সর্ষের তেল এবং হাফ চামচ মতন কালো কলাইয়ের ডাল। তারপর ব্রাউন করে ভাজার পর আমি সেটা ওই শাকের মধ্যে মিশিয়ে দেব। এটা কিন্তু অসাধারণ টেস্ট লাগে, এটা কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে। যে কোনো শাক বা চচ্চড়ি ক্ষেত্রে কখনো যদি তোমরা বড়ি নাও দাও, তাহলে পারে কিন্তু এই কালো কলাইয়ের ডাল কিংবা বিউলির ডালও হলেও চলবে। এই বিউলির ডাল বা কালো কলাইয়ের ডালের ফোড়নটা কিন্তু অসাধারণ সুন্দর একটা স্মেল আসে। এটা একবার ট্রাই করে দেখবে। ব্যাস, রেডি আমাদের গুগলি পালং। তা কেমন হয়েছে রেসিপিটা বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। গুগলের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, কিন্তু এই পালং শাক দিয়ে গুগলির রান্নাটা অসাধারণ অসাধারণ সুন্দর টেস্টের হয়। তাহলে বন্ধুরা, আজ চলি, দেখা হবে নেক্সট ভিডিওতে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।